তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে মৃত আহতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করলেন রাজ্যের দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী। এদিন ঘটনাস্থলে এসে ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। সঙ্গে ছিলেন ডিআইজি বর্ধমান রেঞ্জ, জেলা পুলিশ সুপার, জেলা শাসক সহ জেলা পুলিশ প্রশাসন ও দমকলের শীর্ষ আধিকারিকেরা। সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভিডিও কলে গোটা পরিস্থিতি খতিয়ে দেখেন। এরপরই দমকল প্রতিমন্ত্রী সংবাদ মাধ্যমের সামনে জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে মৃতদের পরিবারকে মোট 9 লক্ষ টাকা করে এবং আহতদের 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। মৃতর পরিবারের ক্ষেত্রে 4 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে জেলা শাসকের নিজস্ব তহবিল থেকে এবং 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে। আপনারা সকলেই ইতিমধ্যে জেনে গেছেন তারাপীঠের এই হোটেলের ঘটনা। সেখানে মর্মান্তিক ঘটনা, তার জন্য কত মানুষ মারা গেছে। তো আমরা মুখ্যমন্ত্রীর নির্দেশে, আর আমাদের এখানে ডিএম সাহেব ছিলেন, এসপি সাহেব ছিলেন, আর এখানে এমএলএ সাহেব আছেন এবং আমার ফায়ার ডিপার্টমেন্টের কলকাতা থেকে অফিসাররা এসছেন, এখানকার অফিসাররা আছেন, আমাদের পিডব্লিউডি, ডব্লিউবিএসসিডিসিএল এর সমস্ত লাইন ডিপার্টমেন্ট সিএমও সাহেব আছেন, সকলে নিয়ে এবং আমাদের একটা টিম তৈরি হয়েছে এবং আমরা এখানে যে হোটেলগুলো আছে তাদের ওনার যারা আছেন এবং যে অ্যাসোসিয়েশন আছেন তাদেরকে আমরা ডেকেছিলাম। এখানে বর্তমান কি পরিস্থিতি আছে হোটেলগুলোর সেগুলো নিয়ে একটা পর্যালোচনা হয়েছে এবং প্রশাসনিকভাবে কি কি নিয়ম মানতে হবে, পুলিশ প্রশাসনের যে নিয়ম আছে সেই নিয়ম কি কি মানতে হবে সেটা সুস্পষ্টভাবে ওনাদেরকে জানানো হয়েছে। ফায়ার সম্পর্কিত যা যা নিয়ম মানতে হবে সেটা সুস্পষ্টভাবে ওদের মানতে হবে। মাননীয় এসপি সাহেব বলে দিয়েছেন, আমাদের ডিরেক্টর যিনি আছেন ফায়ারের কলকাতা থেকে এসছেন উনি বলে দিয়েছেন এবং মাননীয় ডিএম বলে দিয়েছেন যে আগামী 3 দিনের মধ্যে আমরা এখানে অডিট শুরু করব, ফায়ার অডিট শুরু করব। সেফটি প্রোটোকল হোটেল মালিকরা কি কি ব্যবহার করছেন সেটার জন্য একটা বিশেষ অডিট হবে, তার জন্য টিমও গঠন হয়ে গেছে। এই স্পষ্ট নির্দেশ আজকে সমস্ত হোটেল মালিকদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। এতদিন তো নিয়ম না মেনে হোটেলগুলো তৈরি হয়েছে, প্রচুর অভিযোগ আছে, নিয়ম না মানার অভিযোগ আছে। বর্তমানে নতুন সরকার তৈরি হয়েছে, সরকারের বিরুদ্ধে কোনো রকম অভিযোগ আমরা মানব না। তার জন্য যত ধরনের নিয়ম আছে, মানুষের প্রাণ সবার আগে, 9 জনের প্রাণ চলে গেছে, এটা আমরা কিছুতেই বরদাস্ত করব না। আমরা চাইবো না তারাপীঠের যে সুনাম আছে গোটা পৃথিবীর শ্রদ্ধালু মানুষেরা এখানে আসেন, তাদের মনে আতঙ্কের পরিবেশ তৈরি হোক, সরকারের মুখ খারাপ হোক, এটা আমরা কখনোই চাইবো না। সেজন্য স্পষ্ট নির্দেশ আছে যে যা নিয়ম আছে, প্রশাসনিক যা নিয়ম আছে সেগুলো সব মানতে হবে। অমাবস্যার আগে কি তদন্ত প্রক্রিয়া শেষ হবে? আমরা চেষ্টা করছি কৌশিক অমাবস্যার আগে সমস্ত তদন্ত প্রক্রিয়া শেষ করতে এবং যা যা গ্যাপ থাকবে সেগুলো পূরণ করা। টিআরডিএর বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে যে মোটা টাকা নিয়ে হোটেলগুলিকে এনওসি দিয়ে দেওয়া হয়েছে। প্রচুর অভিযোগ আছে, বললাম তো, সর্বত্র প্রচুর অভিযোগ আছে। আমরা চাইবো নতুন সরকার সমস্ত অভিযোগ আমরা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করব। হোটেলগুলির ক্ষেত্রে কি কোনো গাইডলাইন এখন বেঁধে দিলেন? হ্যাঁ, হোটেলগুলোকে বলা হয়েছে প্রশাসনের যা যা নিয়ম মানার সেগুলো মানতে হবে। আর মাননীয় এমএলএ সাহেবও বলে দিয়েছেন যে এখানে যে প্রচুর হোটেল আছে যেখানে হয়তো ফায়ার সেফটি প্রোটোকল কিছু মানা হচ্ছে, কিন্তু সেখানে যেগুলো দেখাশোনা করার জন্য লোক নেই, প্রচুর লোকের অভাব আছে। একটা হোটেল চালাতে গেলে প্রচুর লোক দরকার এবং শুধু যারা এক্সপার্ট, যারা ওরিয়েন্টেড এরকম লোক দরকার, সেগুলো লোকের যাতে অভাব না হয় তারও নির্দেশ দেওয়া হয়। ঘটনাটা কারণটা কি এখন জানতে পেরেছেন? যে এখনো পর্যন্ত পারফেক্ট কারণ জানা যায়নি। এখানে তো আপনারা দেখেছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা এসছেন, ওনাদের রিপোর্ট পাওয়ার পরেই ভালো করে বলা যাবে। তবে ইলেকট্রিসিটির কোনো একটা বিষয় থাকতে পারে বলে আমাদের মনে হচ্ছে, কিন্তু এটা ফাইনাল নয়। ফাইনাল রিপোর্ট আসবে হচ্ছে ফরেন্সিক বিশেষজ্ঞদের যে রিপোর্ট দেবেন তার একদম গলির মধ্যে যে হোটেলগুলি আছে সেগুলোর ক্ষেত্রে কি হয়? সরি, একদম গলির মধ্যে যে হোটেলগুলি আছে সেগুলোর ক্ষেত্রে কি হয়? নিশ্চয়ই সবগুলো ভাবনার বিষয়। আমি এখানে বলেওছি যে কিছু হোটেল আছে যেগুলো গলির ভেতরে, যেখানে একটা মোটরসাইকেল ঢোকা অসুবিধা, সবকিছু আমাদের ভাবনা চিন্তার মধ্যে আছে। দমকল দপ্তরে কি আরো উন্নতির প্রয়োজন রয়েছে? ভীষণ উন্নতির প্রয়োজন আছে। আমরা আসার পর থেকে শুরুও করেছি, আপনারা দেখবেন ইতিমধ্যে প্রচুর ইকুইপমেন্টস কেনা হবে, গাড়ি কেনা হবে, তারপরে আমাদের অফিসারদের মুভমেন্টের জন্য গাড়ি নেওয়া হবে, ট্রেনিং সেন্টারে নতুন নতুন ট্রেনিং সেন্টারের কথা ভাবা হচ্ছে। তো
তো এইরকম প্রচুর আমি আপনাদের কাছে স্পষ্ট করছি, আজকে আপনারা ইতিমধ্যে জেনেওছেন আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং আমার দপ্তরে কেন্দ্রীয় মন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যোগাযোগ করেছি। পশ্চিমবঙ্গে ফায়ার ডিপার্টমেন্ট নিয়ে সেখানে আলোচনা হয়েছে এবং আমরা চাইছি খুব সুন্দর একটা অর্গানাইজড ডিপার্টমেন্ট যেখান থেকে আমরা মানুষের এই ধরনের ঘটনা আর যাতে না ঘটে, তারাতলার মতো ঘটনা যাতে না ঘটে, সেটা আমরা সচেষ্ট থাকি। ফায়ার স্টেশন টেম্পোরারি আছে, আমরা একটা ভাবনা চিন্তার মধ্যে আছে, যেহেতু তারাপীঠ একটা বড় পীঠস্থান, কিন্তু এখানে ইনসিডেন্টও হতে পারে বেশি, এটাও ভাবনা চিন্তার মধ্যে আছে। ওদের গাড়ির ব্যবস্থা হ্যাঁ এখানটা করে দেবো।